Hello students, this is Adujjaman Jagirdar. Welcome to Edition Academy. Students, আজকে আমি তোমাদের সাথে জেনারেল নলেজের পলিটি সেকশনের ক্লাস নাম্বার 5 যেখানে কোয়েশ্চেন থাকবে 81 থেকে 100। অলরেডি আমরা পলিটি সেকশনের 1 to 4 এখানে 80 কোয়েশ্চনস অলরেডি সলভ করে এসেছি। তো যারা এখনো আগের 3টি ক্লাস দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে এনটিপিসি এই প্লেলিস্টে সেকশনে গিয়ে আগের 4টি ক্লাস যেখানে কোয়েশ্চন 1 to 4 80 এই 80 কোয়েশ্চন সেখানে ডিসকাশন করা আছে, সেগুলি দেখে নিতে পারো। তারপরে 80 আজকে আমরা ডিসকাস করব 81 থেকে 100 সেগুলো দেখবে, ঠিক আছে। যারা প্রত্যেকটি ক্লাসের ভিডিও পিডিএফ নিতে চাও জাস্ট ₹149 পে করবে এই ইউপিআই নাম্বারে। তখন তোমরা কমপ্লিট 3 মান্থস আনলিমিটেড প্রত্যেকটি ক্লাসের পিডিএফটা সেখানে পেয়ে যাবে 1 by 1। এখান থেকে কপিতে নোট করে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। সো আজকে কোয়েশ্চেন নাম্বার 81, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ড্যাশ পার্টস, মানে ভারতের সংবিধানে কতটি পার্টস আছে এবং কতটি শিডিউল আছে। অপশন এ তে আছে 12 পার্টস 25 শিডিউল, অপশন বি তে আছে 22 পার্টস 10 শিডিউল, অপশন সি তে আছে 10 পার্টস 22 শিডিউল, অপশন ডি তে আছে 25 পার্টস 12 শিডিউল। তো রাইট আনসারটা এখানে হবে 25 পার্টস 12 শিডিউল। নেক্সট ওয়ান, দ্য আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের আর্টিকেল আর গ্রুপড ইনটু হাউ মেনি ডিফারেন্ট পার্টস, ভারতীয় সংবিধানের আর্টিকেলটা কতটি পার্টসে গ্রুপ করা হয়েছে। 22 পার্টস, 12 পার্টস, 395 পার্টস, 8 পার্টস। এখানে রাইট আনসারটা কি হবে 22 পার্টস। জাস্ট নাও আমরা ডিসকাস করেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনে 25 পার্টস আর্টিকেল আছে, 25টা পার্টস আছে আর 12টা শিডিউল আছে। সো নেক্সট কোশ্চেনটা কি দিল, দেখেন যে কতটি পার্টস আছে, তার মানে 25 parts. Okay. Next, in India, what is the age allowed to factory employment? Factory employment India te koto bochor allow kora hoyeche? 14 years, 16 years, 18 years, 22 years, 21 years. 83 number answer ta hobe option acha. What is age allowed to factory employment? Eta 14 ইয়ার্স টা হচ্ছে ফ্যাক্টরি এজ। 14 ইয়ার্স, হ্যাঁ 14 ইয়ার্স এর নিচে হবে না, ঠিক আছে। এরা ইউনিয়ন বাজেট অলসো নোন এজ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর এ পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ার ইজ গিভেন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে উল্লেখ করা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এএসএফ, অথবা এটা বলা হয় ইউনিয়ন বাজেট। ইউনিয়ন বাজেটটা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে ডিসকাশন করা আছে? আর্টিকেল 134, আর্টিকেল 112, আর্টিকেল 13C, 31C, আর্টিকেল 38। রাইট আনসার ফর দিস কোয়েশ্চন ইজ আর্টিকেল 112 ফর স্টেটমেন্ট। তার মানে আর্টিকেল 112 এ ইউনিয়ন বাজেটটা ডিসকাশন করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর্টিকেল 134 এ কি বলা হয়েছে, আর্টিকেল 31 সি তে কি বলা হয়েছে, আর্টিকেল 38 এ কি বলা হয়েছে। ওকে, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় কনস্টিটিউশন মতে বা ভারতীয় সংবিধান মতে ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, ফ্রি এন্ড কম্পালসারি to the age of 14 years, 6 years, 10 years, 18 years. রাইট আনসারটা হবে 14 ইয়ার। ভারতীয় সংবিধানে 14 বছর পর্যন্ত প্রত্যেকটি শিশুকে ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে, সেটি ভারতীয় সংবিধানে উল্লেখ করা আছে।
সো এখানে রাইট আনসারটা কি হবে? অপশন এ 14 ইয়ার্স দ্য রাইট আনসার। নেক্সট ওয়ান, the name of the states and union territories of India are mentioned which schedule of the constitution? স্টেট এবং ইউনিয়ন টেরিটরির, ভারতের স্টেট এবং ইউনিয়ন টেরিটরির উল্লেখ আছে হুইচ শিডিউল, কোন শিডিউলে, কনস্টিটিউশনের কোন শিডিউলে ভারতের ইউনিয়ন টেরিটরি এবং স্টেটের কথা উল্লেখ আছে? অপশন এ তে আছে ফার্স্ট শিডিউল, অপশন বি তে আছে সেকেন্ড শিডিউল, অপশন সি তে আছে থার্ড, অপশন ডি তে আছে ফোর্থ শিডিউল। তো রাইট আনসারটা হবে অপশন এ। অপশন এ হচ্ছে রাইট আনসার, কারণ অপশন এ তে কিন্তু স্টেটস এবং ইউনিয়ন টেরিটরি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন উল্লেখ করা আছে। আচ্ছা, তোমাদেরকে হোমওয়ার্ক হলো কি, হাউ মেনি শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? হাউ মেনি শিডিউল, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পার্টস, নিচের কোন পার্টসটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোন পার্টসটি বিলং করে টু দ্য ইউনিয়ন টেরিটরিজ? পার্টস 8, পার্টস 4, পার্টস 9, পার্টস 6। রাইট আনসারটা কি হবে? রাইট আনসার হবে পার্টস এ। পার্টস 8 এ কিন্তু ইউনিয়ন টেরিটরির কথা উল্লেখ করা আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোন পার্টে ডিলস করা হয়েছে শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব? মানে ভারতীয় সংবিধানের কোন পার্টসে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ডিসকাশন করা হয়েছে? অপশন এ পার্টস 14, পার্টস 10, পার্টস 3, পার্টস 4। রাইট আনসারটা হবে পার্টস বি, মানে ভারতীয় সংবিধানের পার্টস 10 এ ডিসকাশন করা হয়েছে এসসি and ST শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস। এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে পার্টস 14 এ কি ডিসকাশন করা হয়েছে, পার্টস 13 এ 3 তে কি ডিসকাশন করা হয়েছে, পার্টস 4 এ কি ডিসকাশন করা হয়েছে। নেক্সট, হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স Indian Parliament include or exclude caste, race, tribes from the list of scheduled caste? Article 43, Article 341, Article 200, Article 241। রাইট আনসারটা এখানে হবে আর্টিকেল 341। তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে আর্টিকেল 43 তে কি আছে, আর্টিকেল 200 এ কি আছে, আর্টিকেল 241 এ কি আছে, সেগুলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই তোমরা জানাবে। ওকে, হাউ মেনি শিডিউল আর দেয়ার প্রেজেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে কতটি শিডিউল আছে সেটি জাস্ট নাও ডিসকাশন করেছি। অপশন পার্টস আছে 25, শিডিউলস 12টা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট ওয়ান, which community gets special provision for certain services? Article 362 community, Muslim community, Sikh community, Hindi, Anglo-Indian community। আচ্ছা, 91 এর আনসারটা হবে অপশন ডি, Anglo-Indian কমিউনিটিটা আর্টিকেল 336 মতে সার্টেন স্পেশাল প্রভিশন ফর সার্টেন সার্ভিস, কিছু সার্ভিসের জন্য তারা নিশ্চিত কিছু সার্ভিসের জন্য স্পেশাল প্রভিশন পাবে। এটি দেওয়া আছে সংবিধানের আর্টিকেল 336। আর সেটা কি, সেটা কারা পাবে? এটা হবে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, এরা কিন্তু এই স্পেশাল প্রভিশন ফর সার্টেন সার্ভিসেস তারা পাবে। ঠিক আছে। The second schedule of the Indian Constitution deals with, second schedule কি ডিলস করা আছে? allocation of seat in council of state, salary of president, governor, civil judges of high court, supreme court। আচ্ছা, অপশন সি তে দেওয়া আছে কি, অপশন সি তে দেওয়া আছে ফর্মস অফ ওয়ার্ক এন্ড অ্যাফার্মেশন, অপশন ডি তে দেওয়া আছে লিস্ট অফ স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ। রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে পার্ট 2 তে শিডিউল, সেকেন্ড শিডিউলে ডিসকাশন করা হয়েছে কি, স্যালারি অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাজেস অফ হাই কোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, সেকেন্ড শিডিউলে। তোমরা আমাকে টোটাল কতটি শিডিউল আছে, হাউ মেনি শিডিউল? আচ্ছা, শিডিউল থেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে হাউ মেনি শিডিউল, কতটি শিডিউল আছে, তারপরে কোন শিডিউলে কি বলা হয়েছে তা কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, তখন তোমাদের রিভাইজ হবে। ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কোন পার্ট এ
The thought of makers of the constitution is reflected preamble, citizen, fundamental rights, fundamental duties of এটা অপশন এ সিটিজেন 93 হবে। রাইট আনসারটা হবে অপশন এ প্রিয়াম্বল। হুইচ পার্ট? প্রিয়াম্বল, ঠিক আছে। In which part of the constitution India does part 2 belong to? Citizenship, union and its provinces, fundamental rights, preamble। 94 erotic answer to hobe citizens is the right answer। Which of the following is not a condition of obtaining citizenship in India? Birth, dynasty, proper acquisition, আর নেক্সট আছে এখানে কি ন্যাচারালাইজেশন অর ইন্ডিজেনাইজেশন। এখানে রাইট আনসারটা হবে সি হবে প্রপার অ্যাকুইজিশনটা হচ্ছে রাইট আনসার। নেক্সট ওয়ান, দ্য idea of liberty, equality, fraternity in the preamble of our constitution have been taken from। মানে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বুলে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এগুলো কোথায় নেওয়া হয়েছে? কলোনিয়াল রিভলিউশন, আমেরিকান রিভলিউশন, রাশিয়ান রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন। রাইট আনসারটা হবে এখানে কি ফ্রেঞ্চ রিভলিউশন থেকে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি এগুলো আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বুলে কিন্তু ঢোকানো হয়েছে। 97 Odisha joined the Union of India as an independent state in কোন ইয়ারে? ওড়িশা জয়েন করেছে ইউনিয়ন অফ ইন্ডিয়া এজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে ভারত স্বাধীন রাজ্য হিসাবে ইউনিয়ন অফ ইন্ডিয়াতে ওড়িশা কখন ঢুকেছে? 1947, 1950, 1948, 1949। রাইট আনসারটা এখানে কি হবে? রাইট আনসারটা হবে অপশন বি 1950 is the right answer। The states of Maharashtra and Gujarat were created in কখন মহারাষ্ট্র and গুজরাট ক্রিয়েট করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর এনি কম্পিটিটিভ এক্সাম। 1960, 1961, 1962, 1969। রাইট আনসার ফর দিস কোয়েশ্চন ইজ অপশন এ 1960 তে মহারাষ্ট্র এন্ড গুজরাট ক্রিয়েটেড হয়েছে, মানে স্টেট হয়েছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন প্রথমে পৌঁছে যায়। 99 নম্বর কোশ্চেন হচ্ছে when did Sikkim become a state of India? সিকিম কখন ভারতের স্টেট হয়েছিল? 1975, 1973, 1972, 1950। রাইট আনসারটা এখানে কি হবে? রাইট আনসারটা হবে অপশন এ 1975 এ সিকিম ভারতের একটি রাজ্য হিসেবে স্টেট হয়েছে। ইন হুইচ ইয়ার গোয়া ওয়াজ গিভেন টু দ্য অপশন অফ মার্জ উইথ মহারাষ্ট্র? 1963, 1958, 1959, 1967। রাইট আনসার ফর দিস কোয়েশ্চন ইজ কি হবে? 100 নাম্বার কোশ্চেন আনসারটা কি হবে? অপশন বি 1958 হবে রাইট আনসার। তো আমরা এখন পর্যন্ত পলিটি সেকশনের 5টি ক্লাস কমপ্লিট করেছি, যেখানে আমরা 100 কোশ্চেন কভার করলাম। সো নেক্সট ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো আমি তোমাদের জিওগ্রাফি ক্লাস। সো তোমরা যারা ক্লাসের পিডিএফ পেতে চাও, ভিডিও ক্লাসের পিডিএফ পেতে চাও, জাস্ট এই নম্বরে পে ₹149। এটা পে করার পরে তোমরা 3 মান্থস কন্টিনিউ প্রত্যেকটি ভিডিও ক্লাসের পিডিএফ সেই কন্টিনিউ পেয়ে যাবে, তোমরা কপিতে নোট করে পড়াশোনা করতে পারবে। আজ এই পর্যন্ত আমরা পলিটি সেকশনে 100টি কোয়েশ্চেন কমপ্লিট করলাম। যারা এখনো কোনোটি ক্লাস দেখোনি তারা এনটিপিসি প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি ক্লাস দেখতে পারবে। আজ পর্যন্ত 5টি ক্লাস আমরা কমপ্লিট করেছি। নেক্সট ক্লাসে আমরা জিওগ্রাফি সেকশন থেকে কোয়েশ্চেন নিয়ে আসবো। এগুলো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সেখান থেকে কোয়েশ্চেন পাবেই।
ঠিক আছে, কমপ্লিট পলিটি সেকশনে যদি পিডিএফ কারো লাগে, নোটস কারো লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সেখানে কমপ্লিট পলিটি সেকশনের পিডিএফ এ বা নোটস এর মধ্যে তোমরা 800 প্লাস পলিটি কোয়েশ্চেন পাবে। ওকে, থ্যাংক ইউ অল।